বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি 21 নম্বরটা দিতে যাচ্ছি। তোমার সেই 3 অধ্যায়ের 3 প্রশ্নমালা, 8 মানে 8 ভালো হওয়ার পাঠ। ভিডিওটি সুন্দরভাবে তোমরা ইনশাআল্লাহ দেখবেন। আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ। প্রতি বর্গ মিটারে এত টাকা দরে ঘাস লাগাতে এত টাকা ব্যয় হয়। প্রতি মিটার এত টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে কত ব্যয় হবে? এইটাই তো কথা। আচ্ছা আসেন। 21 মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। আচ্ছা গেল। অতএব আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 1.5 ক মিটার। ঠিক আছে। অতএব আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হলো কত? 1.5 ক গুণ হলো ক, এটা হলো বর্গ মিটার যাকে বলা হয়। ঠিক আছে। সমান কত পেলাম? এটা গুণ করলে 1.5 ক স্কয়ার বর্গ মিটার। এই কথা, তাই না? তাহলে ওই যে সত্য মতে যে 1.5 ক স্কয়ার গুণ হলো 1.90 সমান আসতেছে কত? তোমার হলো আসতেছে তোমার 10260 10260। আসেন, এই যে 10260 এইটা টাকা তার ব্যয় হয়। আচ্ছা, তাহলে এই সত্য আমরা পূরণ করে যাচ্ছি। বা হলো কত? তাহলে 1.5 ক স্কয়ার সমান হলো 10260। এই এবার এটা না নিচে নিয়ে নাও 1.90। ওকে, বাহ। 1.5 ক স্কয়ার সমান আসতেছে কত? এখানে এটা ভাগ করলে আমার আসে সেই 5400। ওকে, আমরা ছোট করে নিচ্ছি আস্তে আস্তে। আচ্ছা লেখো তাহলে। তাহলে ক স্কয়ার সমান আসতেছে 5400 গুণন হলো 5400 ভাগ হলো আছে 1.5, মানে এখানে গুণন আছে, নিয়ে ভাগ করতেছি আমরা। ঠিক আছে। তাহলে অতএব বা ক স্কয়ার সমান হলো আসতে, এটা যদি আমার কাঠি, তাহলে আবার আসে কত? সেই হলো 3600। এই হলো 3600। ওকে, বা ক সমান আসতে রুট করে দাও, মানে বর্গ যা রুট হয়, বা ক সমান আসতেছে তোমার কত? সেই হলো তোমার 60, তারপর রুট করে দাও। এই 60 রুট স্কয়ার কাটা যায়, অতএব ক সমান হলো কত? তোমার 60। তাহলে এটা হলো তোমার 60 মিটার যেটা হলো, অতএব ক সমান 60 মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের প্রস্থটা, তাহলে প্রস্থ আমার কত বললাম? 60 মিটার। এইটা মাথায় রাখো। তাহলে দৈর্ঘ্য হচ্ছে তোমার 1.5। ওই যে ক যে ছিল আমাদের, এটা ছিল না দৈর্ঘ্যটা আমাদের, এইটা ছিল যে এই যে 1.5, এই যে ক ছিল যেটা, এটা আমি লিখলাম আপাতত। তাহলে 1.5 কয়ের মানটা আসতে, কয়ের মানটা আসতেছে 60 মিটার। মানে এটা একবার লিখতে চাইছি, তো একবার লিখলাম না, তাতে তোমরা বুঝতে পারবে না। এটা গুণ করলে আমরা পাইব 90 মিটার। ঠিক আছে। এবার তুমি দেখো, এবার সোজাসুজি তুমি একবার বুঝতে পারবা, কোনো সমস্যা এখানে নাই। তাহলে লেখো, অতএব আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা হলো সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ হলো সেই প্রস্থ কি একক। এই তো ছিল কথা। 2 গুণন 90 যোগ হলো 60 সেই মিটার। ঠিক আছে। এই যে এটা আমাদের এই ব্র্যাকেটটা সমান 2 গুণন 150, এটা মিটার লেখো। ঠিক আছে। এটা সমান কত বললাম আমরা? সেই 300 মিটার। আচ্ছা, তাহলে লেখো যে 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত টাকা? তোমার হলো 2.50 টাকা। ঠিক আছে। তাহলে অতএব 300 মিটার বেড়া দিতে খরচ হয়। তাহলে 2.50 গুণ হলো কত? 300 কি টাকা, সমান হলো কত? 750 টাকা। এই উত্তর হলো আমার হলো কত? 750 টাকা। এই
মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি সামান্য ভালো থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করার জন্য নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।